আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে বাজিত ঘণ্টা সদা ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এলে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা যায়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় লা ইলাহা। গালি দেয় আল্লাহ তাআলাকে, গালি দেয়। বলে কেমনে গালি দেয়? দুনিয়ার জমিনের মানুষ যখন জামানাকে গালি দিতে থাকে, যখন বৃষ্টিকে গালি দিতে থাকে, বৃষ্টি একজন মানুষের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম হয়েছে বৃষ্টি বর্ষণ হওয়ার, তাই বৃষ্টি হয়। কোন একজন মানুষের বৃষ্টির প্রয়োজন নাই, সে যদি বৃষ্টিকে গালি দেয়, এই গালিটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের লাগে। কোন একজন মানুষ যখন এই প্রচন্ড শীতকে যখন গালি দেয়, আবার যখন কোন মানুষ এই রৌদ্রকে গালি দেয়, জামানাকে যখন মানুষ গালি দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই মানুষটা সরাসরি আল্লাহ তাআলাকে গালি দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ আল্লাহকে গালি দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে খাওয়ায়, সেই ব্যক্তিকে পরিধান করায়, সেই ব্যক্তির নিঃশ্বাসটা জারি রাখে। নিঃশ্বাসটা আল্লাহ তাআলা বন্ধ করে দেয় না, তার রিজিকটা বন্ধ করে দেয় না, তার সম্মানটাকে এরকম ভাবে ভুলণ্ঠিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহকে গালি দেওয়ার পরেও আল্লাহ তার হায়াতকে বাকি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যে রহিম, এটাই হলো তার বাস্তব প্রমাণ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আমরা, একজন মানুষ, আমাদের কত বন্ধু বান্ধব থাকে, আমাদের কত মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, যত আত্মীয় স্বজন আছে, কোন সময় যদি বাবার বিরুদ্ধে চলে যায়, মার বিরুদ্ধে চলে যায়, বন্ধুর মতের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে বন্ধু বন্ধুকে ত্যাগ করিয়া ফেলে, বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, বন্ধু বান্ধব সকলেই তখন শত্রু হয়ে যায়। বন্ধু যখন শত্রু হয়ে যায়, এই শত্রুর হাতে অনেক বন্ধু কিন্তু নিহত হইয়া ইহকাল ত্যাগ করিয়া পরকালে চলিয়া যায়। বলেন ঠিক কিনা? বন্ধু এক সময় শত্রুতে রূপান্তরিত রূপ নেয়। কেন নেয়? বন্ধুর স্বার্থের মধ্যে আঘাত লাগিয়া যায়। বলে স্বজনদের স্বার্থের মধ্যে যখন আঘাত লাগিয়া যায়, ভাইয়ের স্বার্থের মধ্যে যখন আঘাত লাগিয়া যায়, ভাই তখন ভাইয়ের সম্পর্ক ত্যাগ করিয়া ফেলে, বন্ধু তখন বন্ধুর সম্পর্ক ছিন্ন করিয়া ফেলে। কিন্তু মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মালিক, এমন একটি প্রভু, এমন একজন সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহর যতই নাফরমানি করো না কেন, যতই তুমি গাদ্দারি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ, এই নামাজ তুমি পড়ো না। তুমি নামাজ না পড়িয়া কত নাফরমানি করিলা, তুমি নামাজ না পড়িয়া তুমি আল্লাহর সাথে গাদ্দারি করিলা, সুদ ঘুষ জিনা ইত্যাদি যত প্রকারের গুনাহ আছে তুমি করিলা। কিন্তু মহান রব্বুল আলামিন এত পাপ কাজ করার পরেও আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাসটা কিন্তু বন্ধ করে দেয় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের রিজিককে বন্ধ করে দেয় না। একজন হিন্দু, একজন বৌদ্ধ, খ্রিস্টান, সে কোনো সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহর উপর ঈমান আনে না। এরপরেও আল্লাহ তাকে খাওয়ায়, আল্লাহ তাকে পড়ায়, আল্লাহ তাকে এই হায়াতের জিন্দেগি বাকি রাখিয়াছে। আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে কি করে নাই, নিস্তেনাবুদ করিয়া দেয় নাই। আল্লাহ তাআলা সকল প্রাণীকেই খাওয়াইতেছে। আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা রহিম, এটাই হলো তার বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, কত মানুষ এই ওয়াজ মাহফিল থেকে নিজেদের জীবনটাকে বদলাইয়া দিল। এই যে কেমন জানি আমরা অনেক সময় দেখতে পাই মানুষদেরকে দেখিয়া চমকে যাই, বলি মুখে কোনো দাড়ি ছিল না, এই লম্বা জুব্বা ছিল না, জামা ছিল না, মাথার মধ্যে পাগড়ি ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। কেমন যেন হঠাৎ করিয়া তার মুখের মধ্যে দাড়ি, তার মাথার মধ্যে পাগড়ি, তার গায়ের মধ্যে জুব্বা, তার মুখের মধ্যে মেসওয়াক, ওযু করার সময় মেসওয়াক, তার হাতে হলো তাসবিহ, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই পরিবর্তন আল্লাহ তাআলা অনেক মানুষকে দিয়া দেয়, বলেন ঠিক কিনা? এই কোরআনের বরকতে, এই কোরআনের মাহফিলের বরকতে, এই কোরআনের বরকতে, কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহ তাআলাকে মহব্বত করার কারণে, আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে এই কোরআনের হেদায়েত অনেক মানুষ পাওয়া যায়, বলেন ঠিক কিনা? তাই আমাদের উচিত হলো আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের হেদায়েত চাওয়া, আমাদের জন্য হেদায়েত চাওয়া। হেদায়েত আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করো, গুমরাহির পথে আমাকে চালায় না। আল্লাহ তাআলার কাছে এই আকাঙ্ক্ষা করতে হবে, এই আশাটাই থাকতে হবে, এটাই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে চাইয়া হেদায়েত নিতে হবে। আল্লাহ আমাকে তুমি জাহান্নামী বানাইও না, আমাকে তুমি বেঈমান বানাইও না, আমাকে তুমি বেনামাজি বানাইও না, আমাকে তুমি বেঈমান গাদ্দার বানাইও না, আমাকে তোমার ফরমান বান্দা বানাও, আমাকে তোমার ফরমান বান্দা বানাও, আনুগত্য বান্দা বানাও, জাকিরিন বানাও, সাবিরিন বানাও, তোমার প্রেমিক আমাকে বানাও, তোমার হাবিবের আশিক আমাকে বানাও, তোমার হাবিবের সুন্নাত মোতাবেক আমাকে জিন্দেগি চালানোর তৌফিক দান করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। চাইতে 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 আল্লাহ তাআলা এক সময় আমাদেরকে হেদায়েতের রাস্তায় তুলে দিবেন, বলেন ঠিক কিনা? আরে আমার বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক সময় কিন্তু আমরা এই দুনিয়ায় থাকবো না, একদিন না হয় একদিন আমাদের চলে যেতেই হবে। বলে সৌদি আরব অনেক মানুষ যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, তারা শহরে যায়, যতই টাকা পয়সা কামাই করুক না কেন, কোনো সময় কিন্তু সেখানে ঘর বাড়ি বিল্ডিং তৈরি করে না। কোনো মতে তারা থাকার জন্য প্রস্তুতি একটা ছোট্ট একটা কামরা ভাড়া নেয়। কারণ হলো এই জায়গায় আমার বেশি দিন থাকা যাইবে না। আমার যখন এই বিদেশ সফর যখন 10 বছর, 20 বছর, 15 বছর হয়ে যাবে, তখন আমি আমার দেশের মাতৃভূমিতে আমার সন্তানের কাছে, আমার স্ত্রীর কাছে, মা বাবার কাছে আমি আবার ফিরে যাব। এই কারণে যারা বিদেশ সফর করে তারা কিন্তু বিদেশের বাড়িতে অট্টালিকা তৈরি করে না। বন্ধু মুসলমানি বান্দার, এই দুনিয়া হলো মুসাফিরের খানা। ওই বিদেশ যেমন মানুষ সফর করার জন্য যায়, ঠিক সেই রকম আমরা এই দুনিয়াতে আসছি মুসাফিরের মতো। এই দুনিয়াতে আমরা আসছি মুসাফিরের মতো। মুসাফির কোনোদিন রাস্তাঘাটের মধ্যে ঘর বাড়ি তৈরি করে না, মুসাফির কোনোদিন ঘর বাড়ি তৈরি করে না, রাস্তার মধ্যে কোনো সময় সে ঘর বাড়ি তৈরি করে না। কোন মুসাফির যদি রাস্তার মধ্যে যদি ঘর বাড়ি তৈরি করে, তাহলে আমরা বলবো এই লোকটা হলো বেওকুফ, বলেন ঠিক কিনা? এই লোকটা হলো বেওকুফ। এই লোকের মতো অবুঝ মানুষ আর পৃথিবীতে আর কেউ নাই। ঠিক ওই মুসাফিরের মতো যদি কোনো মুসাফির ব্যক্তি রাস্তার মধ্যে ঘর নির্মাণ করে, কিন্তু যখন ক্লান্তিটা দূর হয়ে যাবে তখন আবার তার সফর করতে হবে। এই ঘরটাই তার বৃথা কাজে চলে যাবে, তার টাকা পয়সা এই বৃথা কাজে চলে যাবে। ঠিক এরকম আমরা দুনিয়াতে আসছি মুসাফিরের মতো। মুসাফির যেরকম তার ক্লান্তি সারার সাথে সাথে আবার সফরে চলে যাবে, আমরা ঠিক সেই মুসাফিরের মতো আমরা এখানে আসছি। এখান থেকে আমাদের কিছু সদাই নিয়ে যাইতে হবে কবরের জন্য। আখিরাতের সদাই আমাদের দুনিয়া থেকে করতে হবে। আখিরাতের সদাই হলো ঈমান আর আমল। ঈমান আর আমল এই দুইটি জিনিস হলো আখিরাতের সদাই। যে ব্যক্তির ঈমান আছে এই ব্যক্তির আমল হবে দুরস্ত, আর যে ব্যক্তির ঈমান নাই সে ব্যক্তি যতই আমল করুক না কেন তার এই আমলে কোনো কাজে আসবে না। তাই সর্বপ্রথম আমার
কি করতে হবে? আমার ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে সঠিক রাখতে হবে, শিরিক মুক্ত ঈমান রাখতে হবে, আর আমল করতে হবে বিদআত মুক্ত। বলেন ঠিক কিনা? ভাইরানি আমার মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি যত আমল করেন না কেন, আপনার ঈমান যদি সঠিক না থাকে, আপনার ঈমান যদি সঠিক না থাকে, ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, কুফরি থাকে, আপনি যতই আমল করেন না কেন, যতই পাহাড় পরিমাণ আমল করেন না কেন, আপনার এই আমলে আখিরাতে কোনো ফায়দা আসবে না। তাই সর্বপ্রথম কি করতে হবে? ঈমানকে সঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি সঠিক ঈমান রাখতে হবে। আমাদের আল্লাহ হলো এক আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, সিজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, উপাস্য করার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ে সিজদা করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। ঈমান রাখতে হবে সঠিক, খালেস ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। মৃত্যুর পরে আবার পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন, এর প্রতি ঈমান রাখতে হবে। এই হাসরের ময়দানের প্রতি ঈমান রাখতে হবে। মিজান আছে, পুলসিরাত আছে, হাসর মাসর আছে, এগুলোর প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। তাহলে সেনা আমি কি হব? ঈমানদার হব। আমি নবীকে মানব না, তাহলে আল্লাহকে মানব না, তাহলে তো আমি ইমানদার হতে পারবো না। নবীকে মানতে হবে। আমাদের নবী হলো শেষ নবী। এই নবীর পরে আর কোন নবী আসবে না, এটা হলো শেষ নবী, এটা বিশ্বাস করতে হবে। এবং এই নবীজির আদর্শ মোতাবেক আমাদের আমল করতে হবে। কার আদর্শ নিয়া? নবীজির আদর্শ নিয়া আমাদের আমল করতে হবে। বন্ধু মুসলমান, আমরা অনেকে আমল করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, দান সদকা করি, কুরবানি করি, তাহাজ্জুদ পড়ি, হজ করি। যতই আমল না থাকুক না কেন, যতই আমল আমি করি না কেন, এই আমল যদি আমার নবীজির তরিকায় যদি আমি না করি, নবীজির বলে দেওয়া পদ্ধতিতে যদি আমি না করি, আমার এই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শ মোতাবেক যদি আমি আর আপনি যদি আমল না করিয়া ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ নিয়ে যদি আমি আমল করি, ইহুদি নাসারা বেদিনদের তরিকা নিয়ে যদি আমি আমল করি, তাহলে এই আমলে আমার কোনো ফায়দা আসবে না। নামাজ পড়তে হবে নবীজির শিক্ষা দেওয়া যেইভাবে নামাজ, সেইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এইভাবে নামাজ পড়ো, আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো। নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজি নামাজে দাঁড়াইয়া এরকম ভাবে সুন্দর সুন্দর লম্বা লম্বা খেরাত করিতেন। নবীজি নামাজে দাঁড়ানো অবস্থায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে নবীজির পা মোবারক ফুলিয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ পড়বা ধীর এবং স্থির ভাবে নামাজ পড়বা, খুশু